শিশুদের খাবার নিয়ে প্রায় প্রত্যেক মা বাবাই বেশ চিন্তিত থাকেন, কারণ মুখরোচক খাবার না হলে শিশুরা খেতে চায় না। অন্যদিকে শিশুরা বাইরের খাবার খাওয়ার জন্য বিভিন্ন বায়না ধরে। এজন্য অনেক মা বাবাই শিশুদের বাইরের খাবার কিনে খাওয়ান। আবার কেউ কেউ শিশুদের শুধুমাত্র বাড়িতে তৈরি খাবার দেন, বাইরের খাবার একদমই দেন না। তবে প্রশ্ন হচ্ছে, বাড়িতে যা তৈরি করে দেন তা সবই কি স্বাস্থ্যকর? তাকে আপনি ডুবো তেলে ভাজা খাবার, অতিরিক্ত চিনিযুক্ত খাবার খেতে দিচ্ছেন নিয়মিত, কিন্তু সোডিয়াম, চর্বি, চিনি এবং অন্যান্য অস্বাস্থ্যকর উপাদানে ভরা খাবার সম্পর্কে আপনি কতটা জানেন? তাই চলুন জেনে নেওয়া যাক এমন কিছু খাবার সম্পর্কে যেগুলো শিশুর স্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর। প্যাকেটজাত নুডলস। প্যাকেটজাত নুডলসে শুধুমাত্র পুষ্টি কম থাকে না, এগুলো প্রচুর সোডিয়ামে ভরা থাকে। 2 থেকে 3 বছরের শিশুর প্রতিদিনের খাবারে 1000 মিলিগ্রামের বেশি সোডিয়াম থাকা উচিত নয়। 8 বছর বয়সী শিশুর প্রতিদিনের খাবারে 1200 মিলিগ্রামের বেশি হওয়া উচিত নয়। বেশিরভাগ প্যাক করা নুডলস বা পাস্তায় শিশুর প্রয়োজনীয় সোডিয়ামের অর্ধেকেরও বেশি থাকে। মধু। শিশুর বয়স অন্তত 1 বছর না হওয়া পর্যন্ত তাকে মধু খেতে দেবেন না, কারণ এতে স্পোর থাকতে পারে যা বোটুলিজমের কারণ হতে পারে। এই সমস্যার লক্ষণের মধ্যে রয়েছে শুষ্ক মুখ, বমি, পক্ষাঘাত এবং শ্বাসকষ্ট। যেহেতু শিশুদের ইমিউন সিস্টেম তুলনামূলকভাবে দুর্বল, তাই তারা বোটুলিজমের সর্বোচ্চ ঝুঁকিতে থাকে। এ কারণেই চিকিৎসকেরা পরামর্শ দেন যে মধু রয়েছে এমন খাবার শিশুর 1 বছর হওয়ার আগে খেতে দেবেন না। কোমল পানীয়। এই ধরনের পানীয় স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে এবং শিশুর জন্য এটি আরও বেশি সত্যি। সোডা বা কোলা পান করলে তাদের টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং স্থূল হয়ে যায়। ফলে জুসও সোডার মতোই খারাপ হতে পারে। বিজ্ঞানীরা বলছেন যে যদি এগুলো শতভাগ তাজা ফল থেকে তৈরি না হয়, তবে তাদের পুষ্টির মূল্য কোমল পানির মতোই কম। আপনার সন্তানের প্যাকেটজাত ফলের জুস খাওয়ার সীমিত করুন এবং তাকে প্রচুর দুধ এবং পানি পান করতে উৎসাহিত করুন। ফ্রুট স্ন্যাক্স। দীর্ঘকাল ধরে খাদ্য ও পানীয়ের ব্যবসায়ীরা অপুষ্টিকর পণ্য বিক্রি করার জন্য ফল শব্দটি ব্যবহার করছেন। এর ফলে তারা সহজেই আপনাকে আকর্ষণ করতে পারছেন। ফ্রুট কেক বা ফ্রুট গাম মিছরির মতো চিনিতে ভরা, এগুলো খাওয়ার সময় শিশুদের দাঁতে লেগে থাকে, যা কিছুদিনের মধ্যেই শিশুর দাঁতে গর্ত তৈরি করে। প্রক্রিয়াজাত মাংস। একাধিক গবেষণা বলছে যে প্রক্রিয়াজাত লাল মাংস যেমন হটডগ বা বোলোগনা ডায়াবেটিস, হৃদরোগ এবং কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। হটডগ সোডিয়াম, চর্বি এবং নাইট্রেট দ্বারা ভরা থাকে, যা ক্যান্সারের কারণ হতে পারে। গরুর মাংসের পরিবর্তে মুরগির মাংস খেতে দিন। সবসময় চেষ্টা করুন তাজা মাংস কেনার। ফ্রেঞ্চ ফ্রাই। ডিপ ফ্রাই করা আলু, যাকে আমরা ফ্রেঞ্চ ফ্রাই নামে চিনি, এই খাবার দ্রুতই শিশুর পছন্দের খাবার হয়ে উঠেছে। অস্বাস্থ্যকর ট্রান্স ফ্যাট এবং অতিরিক্ত ক্যালোরিতে ভরা ফ্রেঞ্চ ফ্রাই কোনো রকম উপকারী করে না। শিশুদের কাছে এগুলো এতটাই মজাদার মনে হয় যে তারা অন্য কোনো সবজিতে স্বাদ খুঁজে পায় না। শিশুর স্বাস্থ্যের কথা চিন্তা করে তাকে আলু ডিপ ফ্রাই না করে বেক করে খাওয়ান। সাধারণ আলুর বদলে মিষ্টি আলু খাওয়ানোর অভ্যাস করুন। এই আলুতে থাকে ফাইবার, ভিটামিন সি ও পটাশিয়াম। পনির। যদিও পনির ক্যালসিয়াম এবং প্রোটিনের একটি দুর্দান্ত উৎস, তবে শিশুর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। 1 টুকরো পনিরে 100 ক্যালোরি এবং 10 গ্রাম চর্বি থাকতে পারে, তাই নিয়মিত নাস্তায় এর থেকে বেশি খেলে সংখ্যাগুলো দ্রুত বৃদ্ধি পেতে পারে। দুগ্ধজাত খাবারের জন্য দৈনিক প্রস্তাবিত পরিমাণ হল 2 থেকে 3 বছর বয়সীদের জন্য 2 কাপ এবং 4 থেকে 8 বছর বয়সীদের জন্য 2.5 কাপ। মাত্র 1.5 আউন্স পনির সুপারিশকৃত দুগ্ধের 1 কাপের সমতুল্য। 2 থেকে 3 বছর বয়স পর্যন্ত শিশুকে পনির না খেতে দেওয়াই ভালো। আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সেই সঙ্গে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে আমরা নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনি তার নোটিফিকেশন পান। ধন্যবাদ।